যেই ছেলেটারে দেখতে পারি নাই বলছে যে ফকিন্নি পড়া পড়ছে সারা জীবন, মানে কোরআন পড়লে পরে অনেকে কয় যে ফকিন্নি পড়া পড়তেছে, এত বাপ নাই। আমরা কি না খাই মরছি? অনেকের সে ভালো খাই। আপনারা তো ওই অনেকদিন পরে পরে খান, আমরা তো প্রতিদিনই খাই। সবাই তো আর একবারে খারাপ দেয় না, অনেকবারই আরো ভালো দেয়। তাইলে কোরআন পড়ে কেউ না খায় মরছে, কোরআন পড়ছে না খায় মরে গেছে, এমন দৃষ্টান্ত পৃথিবীতে নাই। খাওয়ায় আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, ওইটা চিন্তা করে কোনো লাভ নাই। হুজুরদের এই কথা বলে আপনি ই করতে পারবেন না। কয় ভাত খায় না, ভাত খাবি কি? বিরিয়ানি খাই পুরাইতে পারে না, ভাত খাবি কোথায়? হিসাব আছে না? রাত্রি গভীর হয়ে গেছে, 12টা 1টা বেজে গেছে, ওই সময় চিন্তা করবেন আমি যেই বিছানায় ঘুমিয়ে আছি, এত সুন্দর বিছানা, এত সুন্দর বালিশ, এত দামি খাট, উপরে ফ্যান ঘুরতেছে, পাশে লাইট আছে, এসি রুম থাকলে তো এসি চলতেছে, এত কিছু আছে। ঠিক এরকম একটা রুমে, এরকম একটা বিছানায়, এরকম একটা জাজিমের উপরে এরকম চাদর মুড়ি দিয়ে একসময় কবরে বাঁশবাগানের নিচে শুয়ে থাকা মানুষগুলোও তো এভাবেই ঘুমিয়েছিল এই বিছানাগুলোতেই। আজকে তারা বিছানাহীন, আজকে তারা চাদরহীন, আজকে তারা বালিশহীন। যেই কাফনটা দিছে ওইটাতে কোনো পকেটও নাই যে টাকা নিয়ে যাবে, কিছুই নিয়ে যেতে পারে নাই। অথচ পৃথিবীর অনেক রাজা বাদশাহ আছে, কি জীবন যাপন করতেছে। এই যে ব্রুনাইয়ের সুলতান হাসান আল বালখিয়া, ওনার একটা রয়্যাল রাজপ্রাসাদ আছে, প্রায় 200টার উপরে ঘর আছে ওর ভেতরে। আর ওর ভেতরে যে টয়লেট আছে, পায়খানা, ওই পায়খানার যে কমোড আছে, ওইগুলো স্বর্ণ দিয়ে নির্মাণ করা, সোনা দিয়ে বানায় না। হিসাব দেওয়া লাগবে না। আপনি এইগুলো করছেন, ওইগুলো কি প্রয়োজনে আসে? স্বর্ণ দিয়ে বানায়, ওই জায়গায় পায়খানা করে করবেন কি? অথচ সম্পদ এভাবে পুঞ্জীভূত করে রেখেছেন। আর এই পুঞ্জীভূত করার কারণে ধনীরা যখন সম্পদ এভাবে পুঞ্জীভূত করে, তখন গরিবদের কষ্ট হয়। এই জন্যই আল্লাহ পাক বিধান দিয়েছেন যে ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজের পরপরই জাকাতের কথা বলা হয়েছে। মানে তুমি নামাজে জাকাত আদায় করা লাগবে। কিন্তু এর কারণটা হচ্ছে, একজন মানুষ যখন নামাজে আসে আর যখন পেটে ক্ষুধা থাকে, নামাজের ভেতরে বারবার ক্ষুধার কথা মনে হয়। এই জন্য আল্লাহ নামাজের পাশাপাশি জাকাতের কথা বলছেন যে তোমরা যারা ধনী, ধনীদের যখন একটা নির্দিষ্ট পরিমাণ সম্পদ হবে, 52.5 তোলা রৌপ্য অথবা 7.5 তোলা স্বর্ণ অথবা সমপরিমাণ অর্থ যদি 1 বছর পর্যন্ত মওজুদ হয়ে যায়, তাহলে শতকরা 2.5% পর্যন্ত জাকাত দিবে। তার মানে জাকাতের অর্থই হলো যারা ধনী, ধনীদের কাছ থেকে নেও আর গরিবদেরকে দাও। এই বাস্তবায়ন যদি করা যায় এইটা, তাহলে সমাজে সমতা আসবে। এবং এই সমতা করার জন্য আমরা দেখি যে আদিকাল থেকে মানুষেরা চেষ্টা করেছে। সমাজতন্ত্র তৈরি হলো, কমিউনিজম তৈরি হলো, কত কিছু তৈরি হলো, কিচ্ছু দিতে পারে নাই মানুষরে। ফলে ওই সব দেশেই ওগুলো আত্মহত্যা করছে। ইসলামই একমাত্র সমাধানের পথ, যেটা মানব জাতিকে শান্তি আর স্বস্তি দিতে পারে। বাংলাদেশে যদি জাকাতের অর্থ উঠানো হয়, এত বেশি পরিমাণ অর্থ উঠবে যে প্রত্যেক গরিব বাড়িতে একটা করে বিল্ডিং উঠে যাবে। রমজানুল মুবারক মাসে আপনি সাহারির সময় উঠছেন, কোনো কথা নাই, যদি মসজিদে আসতে পারেন মসজিদে প্রবেশ করেন, 2 রাকাত নামাজ পড়েন আগে, কারণ মসজিদে প্রবেশ করার জন্য 2 রাকাত, এরপরে ওযু করার জন্য 2 রাকাত পড়তে পারেন, এরপরে 8 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়েন, এরপরে ফজর তো আসবে, সাহারি তো খেলেন, তারপরে হয়তো খেলেন গিয়ে, এরপরে ফজর আসবে, ফজরের 4 রাকাত, জোহরে জাস্ট 12 রাকাত, আসরে 4 রাকাত, মাগরিবে একেবারে 7 রাকাত পুরো করেই পড়েন, এরপরে ঈশা আসলো 6 রাকাত, এরপরে তারাবি চলবে 20 রাকাত, এরপরে 3 রাকাত বিতের, 2 রাকাত নফল, আরও যদি করেন করতে পারেন। এরপরে মসজিদে অথবা বাড়িতে গিয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো 100 বার করে পড়েন। দরুদ ইব্রাহিম, গুরুত্বপূর্ণ দরুদ, এইটা কয়েকবার পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি কোনো রোজাদারকে ইফতার করায়, ওই লোকটা রোজা রেখে যতটা সওয়াব পেল, আপনি ইফতার করানোর ফলে আপনার আমলনামায় আল্লাহ পাক সেই পরিমাণ সওয়াব লিখে দিবেন। 10 জনকে ইফতার করাইছেন, 10টা রোজার সওয়াব আপনার আমলনামায় আল্লাহ লিখে দিবেন। 20 জনকে করাইছেন, 20টা রোজার সওয়াব আপনার আমলনামায় আল্লাহ পাক লিখে দিবেন। সাহাবীরা বলল, হুজুর আমরা তো অনেকে গরিব মানুষ আছি, এত কিছু দিয়ে ইফতার করাতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সামান্য পরিমাণ একটা খেজুর দিয়েও যদি ইফতার করাও, তাও আল্লাহ সেই সওয়াব দিবেন। অথবা এক ঢোক পানি দিয়েও যদি কেউ ইফতার করায়, সেই সওয়াব পেয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। সাদাকাল্লাহুল আযীম। وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। সমস্ত প্রশংসা আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে জুমার নামাজে আমাদেরকে কবুল করেছেন। সবাই বলছে আলহামদুলিল্লাহ। নবীজির প্রতি দরুদ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে মূলত আলোচনা করব আল কোরআনের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে। যেহেতু রমজান মাস এবং সেই সম্পর্কিতই একটি আয়াত তেলাওয়াত করেছি এবং হাদিস থেকে একটি হাদিস পড়েছি। তো গত জুমার কিছু আলোচনা বাদ ছিল, সংক্ষিপ্ত করে সেটা বলে শেষ করে দেই। এই রমজান মাসে নফল ইবাদত বেশি বেশি করা, কারণ রমজানে একটা নফল ইবাদত সম্পূর্ণ করলে ফরজের মতো সমান সওয়াব হয়। এরপরে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা, বিশেষ করে ইফতারের আগ মুহূর্তে দোয়া কবুল হয়, এই সময় বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে হবে। এরপরে মাগফিরাত কামনা করা, বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, যে অতীতে আমি যে সকল গুনাহ করেছি আল্লাহ পাক যেন আমার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দেন। এরপরে শেষ দশকে ইতেকাফ করা, কারণ ইতেকাফে যদি আপনি অবস্থান করেন সকল প্রকার পাপ থেকে আপনি বেঁচে থাকতে পারবেন। আর এই পুরাটা সময় ইবাদত বলে গণ্য হবে। আপনি যদি বসেও থাকেন তাও আপনি একটা ইবাদতের মধ্যে আছেন। সব সময় তো আর তাসবিহ তাহলিল পড়া যায় না, তাও ইবাদত বলে গণ্য হবে। এরপরে শবে কদর তালাশ করা, বিশেষ করে বেজোর রাতগুলোতে বেশি বেশি ইবাদত করা। রমাদানে যা বর্জনীয়, দৃষ্টি হেফাজত করা। শুধু চোখের যে আমরা মনে করি যে শুধু স্বাভাবিকভাবে যে জিনাটা হয় সরাসরি, এমন কিন্তু না। চোখের জিনা আছে। চোখ দিয়ে আপনি দেখলেন পরনারী, চোখের জিনা হলো। অন্তর দিয়ে আপনি কল্পনা করতেছেন, ভালো কল্পনা তো সবাই আর করে না, খারাপ কল্পনাও তো করে। একটা মেয়েকে নিয়ে খারাপ কল্পনা করলেন অন্তরে অন্তরে, এই যে অন্তরের জিনা হলো। আপনার কান অশ্লীল কোনো কিছু শুনলো, এটা কানের জিনা বলে সংগঠিত হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সর্বশেষ দৈহিকভাবে যে জিনা সংগঠিত হয়, এই সব কিছুর কার্যকারিতা তখন কার্যকারিতা লাভ করে এবং এটা অনেকটাই ভয়াবহ। আল্লাহ পাক কোরআনে কিন্তু বলছেন ওয়াকুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। এই যে ওয়ালা তাকরাবা, এই শব্দটা আদম আলাইহিস সালামের এই ঘটনার ক্ষেত্রে ব্যবহার করছেন যে গাছের কাছেও যেও না। আল্লাহ পাক জিনার ক্ষেত্রে একই কথা ব্যবহার করছেন যে লা তাকরাবুজ জিনা, জিনার নিকটবর্তী হয়েও না। মানে জিনা করো না এই কথা বলে নাই, বলছে জিনার নিকটবর্তী হয়েও না। তার মানে এই যে এই অবস্থাগুলো যেন না হয়, চোখকে হেফাজত করতে হবে। তাহলে এইটা বাদ থাক। যেহেতু আয়াতে কারিমা তেলাওয়াত করছি কোরআন সম্পর্কিত, এইটার উপর কিছু কথা বলি। আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি, এইটা সবার জানা, সূরা বাকারার 185 নম্বর আয়াতের প্রথম অংশ। আল্লাহ পাক বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজানুল মুবারক মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। কেন? হুদাল লিন-নাস, যাতে করে তোমরা হেদায়েত লাভ করতে পারো। ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, সত্য এবং মিথ্যার পার্থক্যকারী রূপে মানুষের পথ প্রদর্শনের জন্য। মানে কোরআন এমন একটি কিতাব, আপনি এইটার কাছে আসলেই আপনাকে পথ বলে দিবে যে এই পথে আপনাকে চলতে হবে, এইভাবে আপনাকে চলতে হবে। আপনার জীবনের যাবতীয় সমস্যার সমাধান কোরআনুল কারিমে আছে এবং এইগুলো মেনে যদি চলেন আপনি ইহকালেও কল্যাণ পাবেন, পরকালেও মুক্তি নিশ্চিত লাভ হয়ে যাবে।
তাহলে কোরআন চর্চার পদ্ধতি, কিভাবে আপনি রমজান মাসে কোরআনটা চর্চা করবেন? তিলাওয়াতের মাধ্যমে। প্রথম নাম্বার পয়েন্ট হচ্ছে তিলাওয়াতের মাধ্যমে। এইটার অনেকগুলো ক্যাটাগরি আছে। যেমন 1 নম্বর, কোরআন বেশি বেশি তেলাওয়াত করা। যদি কোরআন তেলাওয়াত করেন লাভ কি? আল্লাহ পাক সূরা আনফালের 2 নম্বর আয়াতে বলছেন, কোরআন যদি কেউ বেশি বেশি পড়ে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ পাক বলছেন যে যারা কিনা মুমিন, যখন আমার নাম শুনে, আমার বরত্বের ঘোষণা শুনে, কোনো জায়গায় এলান হয় আমার কথাগুলো, তখন তাদের অন্তরগুলো কেঁপে ওঠে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম, আর যখন তাদের সামনে তিলাওয়াত করা হয় কোরআনুল কারীম, যাদাতুহুম ঈমানা, তখন তাদের ঈমান বেড়ে যায়। এত বেড়ে যায় যে তারা দুনিয়ার কাউকে পরোয়া করে না, একমাত্র আল্লাহর উপরে তখন ভরসা করে। তাহলে কোরআন পড়লে লাভ হচ্ছে আপনার ঈমান বৃদ্ধি পাবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শেষ জামানায় হাতের উপরে আগুন রাখা খুব সহজ হবে, কিন্তু ঈমানকে ধরে রাখা তার চেয়েও কঠিন হবে। আপনি লক্ষ্য করে দেখেন আপনার ঈমানের অবস্থা কি। রাস্তাঘাটে তো বেরোতে পারবেন না, ঈমান যাওয়ার সম্ভাবনাই বেশি, মানে অবস্থা খুবই কঠিন। এই জন্য সেইভাবে চলতে হবে। তারপরেও এই বিশৃঙ্খল সমাজের ভেতরে তো বসবাস করতে হবে। এমন না যে আপনি জঙ্গলে যা ধ্যান করবেন। ইসলামে বৈরাগ্যবাদ বলতে কিছু নাই। অনেকে হুজুরের কাছে এসে বলতো, একজন সাহাবী বলে, হুজুর আমি কোনোদিন রোজা ছাড়বো না, আমি রাত্রে ইবাদতে কাটাবো, এইটা করব ওইটা করব, সব কিছু বাদ দিয়ে খালি ইবাদত বন্দিগি করব। বলে যে আমি আল্লাহর রসুল, আমি বাজারেও যাই, খাওয়া দাওয়াও করি, স্ত্রীদেরকেও সময় দেই, আবার তোমাদেরকেও সময় দেই, আবার রোজাও রাখি, আল্লাহর ইবাদতেও কাটাই, সব কিছুই করি। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষে বলছেন শরীরেরও হক আছে। তুমি সবসময় এরকম করবা, পাগলামি করবা, শরীরেরও যত্ন নিতে হবে। তোমার স্ত্রী সন্তানদের হক আছে, তাদের দেখাশোনা করতে হবে। সমাজের মানুষের হক আছে, তাদের দেখাশোনা করতে হবে। তার মানে আপনি খালি মসজিদের কোনায় বসে জিকির করলাম কইসা, এর নাম ইসলাম না। ইসলাম হচ্ছে কমপ্লিট একটা ধর্ম, যেটা অনুযায়ী চললে আপনার গোটা জীবন সুন্দর হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলছেন যে যখন জুমার নামাজের আজান হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই। যখন জুমার নামাজের আজান হয়, সকল প্রকার কেনা বেচা, ক্রয় বিক্রয়, সকল কাজ ছেড়ে বাদ দিয়ে আল্লাহর জিকিরের দিকে দৌড়াও, মানে নামাজ আদায় করার জন্য দৌড়াও। এরপরে আল্লাহ বলছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আর যখন নামাজ সমাপ্ত হয়ে যাবে জমিনে ছড়িয়ে পড়ো। তার মানে নামাজও পড়তে হবে, বাইরের কাজগুলোও করতে হবে, আপনার স্ত্রীদের সন্তানদের প্রতিপালন করতে হবে, এটাও ইবাদতের ভেতরে গণ্য। তাহলে 1 নম্বর হচ্ছে যদি কোরআন তেলাওয়াত করি ঈমান বৃদ্ধি পাবে। 2 নম্বর, এটি হচ্ছে নবীওয়ালা কাজ। কোরআনের অসংখ্য জায়গায় আসছে, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আয়াতের ব্যাখ্যা অনেক বেশি, যে নবীরা মানুষদেরকে কোরআনের তালিম দিতেন, জিকিরের তালিম দিতেন, কিভাবে আত্মা শুদ্ধ করতে হয় সে কথাগুলো বলতেন। আপনি চিন্তা করেন যে আপনার শরীরকে ভালো করার জন্য, আপনার দেহকে সুস্থ সবল রাখার জন্য আপনি কত কিছু খান। একেবারে চেলা মাছ থেকে শুরু করে বিশাল বড় মাছ পর্যন্ত সব কিছুই কম বেশি সবার খাওয়া আছে। গোস্তের ভেতরে এই কম বেশি খাওয়া আছে। ছাগল, ভেড়া, দুম্বা, উট, গরু, মহিষ জনমের মতো খাই শরীর ভালো রাখার জন্য, বিভিন্ন ফলমূল খাই, কত কিছু খাই দেহ ভালো রাখার জন্য। একটু রোগ হলে ডাক্তারের কাছে দৌড়াই, মানে মৃত্যু থেকে বাঁচার জন্য সবসময় চেষ্টা করি। দেহ ভালো রাখার জন্য এত কিছু করি। এবার চিন্তা করেন আপনার ভেতরে তো একটা রুহু আছে, আত্মা আছে। আত্মা কি? এইটা নিয়ে মানুষেরা অনেক গবেষণা করছে এবং কোরআনেও আসছে, ওয়াসআলুনাকা আনির রূহ। ও নবী, আপনাকে রুহু সম্পর্কে মানুষেরা জিজ্ঞেস করে যে রুহুটা আসলে কি। আপনি বলেন যে কুলির রূহু মিন আমরি রব্বি,
এই রুহুটা হচ্ছে আমার আদেশ, আমার আদেশে ভেতরে যায়, আবার আমার আদেশে বাইর হয়। ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আর আমি মানুষকে খুব সামান্য জ্ঞান দিছি। মানে রুহু আপনি কোনোদিন তালাশ করে পাবেন না, ওটাকে ধরতেও পারবেন না। আল্লাহর আদেশে ঢুকছে, আল্লাহর আদেশে বের হয়ে চলে যাবে। আপনার দেহটা দেহই পড়ে থাকবে। কত মানুষ চলে গেল, আপনার নিজের চোখে দেখলেন। চায়ের দোকানে কত মানুষ ছিল, আপনি পাশে বসে ছিলেন, সেই মানুষগুলো আজ নাই। চিন্তা করেন, একদিন গভীর রাতে খুব চিন্তা করবেন, রাত্রি গভীর হয়ে গেছে, 12টা 1টা বেজে গেছে, ওই সময় চিন্তা করবেন, আমি যেই বিছানায় ঘুমিয়ে আছি, এত সুন্দর বিছানা, এত সুন্দর বালিশ, এত দামি খাট, উপরে ফ্যান ঘুরতেছে, পাশে লাইট আছে, এসি রুম থাকলে তো এসি চলতেছে, এত কিছু আছে। ঠিক এরকম একটা রুমে, এরকম একটা বিছানায়, এরকম একটা জাজিমের উপরে এরকম চাদর মুড়ি দিয়ে একসময় কবরে বাঁশবাগানের নিচে শুয়ে থাকা মানুষগুলোও তো এভাবেই ঘুমিয়েছিল, এই বিছানাগুলোতেই। আজকে তারা বিছানাহীন, আজকে তারা চাদরহীন, আজকে তারা বালিশহীন। যেই কাফনটা দিছে ওইটাতে কোনো পকেটও নাই যে টাকা নিয়ে যাবে, কিছুই নিয়ে যেতে পারে নাই, ওরকমভাবে চলে গেছে। অনেক মানুষ আছে যারা একা থাকতে ভয় পায়। একা থাকতে অনেক মানুষ কিন্তু ভয় পায়, বাড়িতে একা থাকতে প্রচণ্ড ভয় পায়। সেই একা থাকা মানুষগুলোও আজ চির একা হয়ে গেছে, একা একাই ঘুমিয়ে আছে। আপনারও তো এই দশা একদিন হবে, এটা বাস্তব। মানুষ বাস্তবতা বুঝে না। কত মানুষ মারা যায়, এত ওয়াজ করা লাগে। এই যে কবরস্থানে মানুষগুলো নিয়ে যায়, ওই দিন উঠছে আর বড় ওয়াজ আছে। মানুষ কোথায় চলে যায়, কোথায় ছিল, কোথায় আসলো, কোথায় চলে গেল? না পড়লাম নামাজ, না করলাম রোজা, যে জন্য আসা তাই করলাম না। কি অদ্ভুত আমরা মানুষ। এই জন্য বলি, সকাল 5টায় মৃত্যু হয়ে গেল, ওই দেখা যাবে যে 6টার সময়, 5টায় মৃত্যু, 6টায় এলান হয়ে যাবে, মুয়াজ্জিন সাহেব বলবে যে অমুক গ্রামের অমুক মারা গেছে। 2টার সময় জানাজা, এরপরেই মাটি দিল। থাকলো কি আপনার এইটুক সময়ের ভেতরে? একটা মৃত্যুর দলিলে আপনার সব কিছু লিখে দিয়ে চলে যাওয়া লাগলো। আর আপনি এতদিন পর এইগুলো করছেন, হালাল নাই, হারাম নাই, কিছু নাই, এই সব কিছু নিয়ে ভাগাভাগি শুরু হয়েছে। কিন্তু সন্তানদের ভেতরে মারামারিও শুরু হয়ে যায় অনেক সময়। অথচ এই সব কিছু যে আপনি করছেন উল্টাপাল্টা ভাবে, এগুলোর হিসাব তো আপনার দেয়া লাগতেছে। কেউ আসলে দুনিয়ায় আপন না। এই ছোটবেলায় মা বাপকে খুশি করার জন্য কত চেষ্টা করলাম, আসলে তো সবাই চেষ্টা করছে আমার আব্বা যেন একটু খুশি হয়। আব্বার কাছে যা কি লালকলা, খুশি করতে পারছি? পারি নাই। আপনি বলবেন পারি নাই মানে, ওই যে ব্যাখ্যা করলে বুঝবেন। আপনার স্ত্রী আছে না, আপনি খুশি করার জন্য কত চেষ্টা করতেছেন। ঠিক আছে, খুশি থাকে অনেক, আপনি একটু উল্টে যান, একদিন একটু এদিক সেদিক করেন, ওর গায়ে হাতই দেওয়া যাবে না, কারেন্টের মতো শর্ট দিবে। কি হইলো, এতদিন ভালোবাসলেন আর একদিন এরকম করে ওইরকম করতেছে, মানে খুশি করতে পারবেন না। আপনি এত চেষ্টা করতেছেন স্ত্রীকে খুশি করার জন্য, কোনো দিন খুশি হবে না। আবার এই স্ত্রী মনে করছেন কি আমার স্ত্রী, আপনি মরে যান, ওইটা আবার বিয়ে বসবে আর এক জায়গায়। দুনিয়ায় কেউ কারোর জন্য না, কেউ কারোর জন্য না। দুনিয়া একেবারেই ধোঁকা। আমি বলি দুনিয়াই ধোঁকা, এই ধোঁকার ভেতর একটা পড়ে আছে। এই জন্য জীবন থাকতে বোঝা লাগবে। এখনো তো আপনার ভেতরে রুহু আছে, এখনো বেঁচে আছেন, বোঝা দরকার এখনো খুব মনোযোগ দিয়ে। এরপরে 4 নম্বর, কোরআন তেলাওয়াত করলে প্রত্যেক অক্ষরে অক্ষরে নেকি পাওয়া যায়। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি কোরআন পড়তেন এবং উনি বলতেন, তোমরা কোরআন পড়ো, অন্যকেও কোরআন পড়াও। যেই ব্যক্তি কোরআন পড়ে, যেই মুমিন কোরআন পড়ে, সেই মুমিনের দৃষ্টান্ত হচ্ছে লেবুর মতো, যে লেবু দিয়ে ঘ্রাণ বের হয়, আবার ওইটা খুব স্বাদও লাগে। আর যে কোরআন পড়ে না, ওই ফাসেক মার্কা লোকের উদাহরণ হচ্ছে মাকাল ফলের মতো, যেটাতে কোনো ঘ্রাণ নাই, আবার কোনো স্বাদও নাই। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি কোরআন থেকে একটা হরফ পড়বে, ফালাহু হাসানাতুন, তার জন্য একটা নেকি আছে, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর এই একটা নেকিকে আল্লাহ 10 গুণ পর্যন্ত বাড়িয়ে দিবেন। এবং হাদিসে আছে আলিফ লাম মিম দিয়ে উদাহরণ দেওয়া হয়েছে যে এই 3টা অক্ষর যদি তেলাওয়াত করা যায় তাহলে 30টা নেকি হবে। এবং এই আয়াত থেকে বোঝা যায় যে আলিফ লাম মিম যেহেতু উদাহরণ দেওয়া হয়েছে, এইটার অর্থ কেউ আমরা জানি না।
আল্লাহ এবং তার রাসূল ছাড়া। তার মানে অর্থ না জেনে পড়লেও সওয়াব হবে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু অর্থ তো বোঝা লাগবে, এটা তো অবশ্যই। এরপরে 5 নম্বর, তেলাওয়াতকারী ফেরেশতাদের সাথে থাকবে। যারা পৃথিবীতে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, কিয়ামতের দিন ফেরেশতাদের কাতারে তাদের জায়গা হয়ে যাবে। তাহলে চিন্তা করেন কতটা মর্যাদার সম্মুখীন হবে। দুনিয়াতে কি করছেন, ওই হঠাৎ করে কিয়ামতের দিন দেখবেন যে যেই লোকটারে এত সারা জীবন অবহেলা করছি, যেই ছেলেটারে দেখতে পারি নাই, বলছি যে ফকিন্নি পড়া পড়ছে সারা জীবন, মানে কোরআন পড়লে পরে অনেকে কয় যে ফকিন্নি পড়া পড়তেছে, এত বাপ নাই, আমরা কি না খাই মরছি? অনেকের সে ভালো খাই। আপনারা তো ওই অনেকদিন পরে পরে খান, আমরা তো প্রতিদিনই খাই। সবাই তো আর একবারে খারাপ দেয় না, অনেকবারই আরো ভালো দেয়। তাইলে কোরআন পড়ে কেউ না খায় মরছে, কোরআন পড়ছে না খায় মরে গেছে, এমন দৃষ্টান্ত পৃথিবীতে নাই। খাওয়ায় আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, ওইটা চিন্তা করে কোনো লাভ নাই। হুজুরদের এই কথা বলে আপনি করতে পারবেন না। কয় ভাত খায় না, ভাত খাবি কি? বিরিয়ানি খাই পুরাইতে পারে না, ভাত খাবি কোথায়? হিসাব আছে না। এরপরে 6 নম্বর, কষ্ট করে পড়লে দ্বিগুণ সওয়াব হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যারা কষ্ট করে কোরআন তেলাওয়াত করে, মানে প্রথম অবস্থায় পড়া শিখতেছে এবং ওই সময় কিন্তু খুব কষ্ট হয়, বুঝতে চায় না, প্রচণ্ড কেমন যেন লাগে যে আমি কেন পারি না। আল্লাহ রসুল বলছেন তাদের জন্য দ্বিগুণ সওয়াব। এই যে পড়তেছে এর জন্য সওয়াব তো আছেই, আর কষ্ট যে করতেছে এর জন্যও সওয়াব আছে। তাহলে কতটা উৎসাহ দিছেন যে যারা পারতেছে না তারাও চেষ্টা করবে, আর চেষ্টা করতে করতে যদি মারা যায় নিশ্চিত আল্লাহ নাজাত দান করে দিবে যে আমার বান্দা চেষ্টা অন্তত করছে। এরপরে 7 নম্বর, ঈর্ষা করে তেলাওয়াত করা। পৃথিবীতে কোনো কিছুর কিন্তু ঈর্ষা করা জায়েজ নাই। অমুকে এইটা করতেছে, বাড়ি বানাচ্ছে এত বড়, আমি কেন বানাবো না, এই ঈর্ষা জায়েজ নাই। অমুকে এত ভালো চলতেছে, আর একজন ঈর্ষা করে, কিরে ও এত ভালো চলে কেন, আমি বুঝি না, আর একজন ভালো চলতেছে তাই আমার কি, ও ভালো চলতেছে আমার কি, ওকে নিয়ে টেনশন করে আমার লাভ আছে। আমি বলি যে এগুলো হচ্ছে দুনিয়ার সবচেয়ে বোকা মানুষ, আর একজনকে নিয়ে টেনশন করে নিজের মাথা নষ্ট করে। কি অদ্ভুত, আর একজনকে টেনশন করতেছে না, আপনার তো সমস্যা হচ্ছে। ও যা চলে চলুক, আপনি এমন কিছু নিয়ে ঈর্ষা করবেন, এমন কিছু করবেন যেন কিয়ামতের দিন আপনার নাজাতের ফয়সালা হয়ে যায়। দুনিয়াতে অনেক মানুষ আছে কোরআনের হাফেজ, তাদের আব্বা মা দেখা যায় বেশিরভাগ গরিব, ওই তখন সেরামেরা জামা পরে থাকে, স্যান্ডেল সেরা দেখে কিন্তু পছন্দ হয় না, মানুষের কিচ্ছু মনে করে না। অথচ কিয়ামতের দিন দেখবে যে ওই অমুক দেখছিলাম সেরাকালি বদনামার্কা মানুষ, আমরা কি সব হাসি ঠাট্টা করছি, এই লোকের মাথায় এত বড় মুকুট কেন, এই লোক এত বড় সিংহাসনে বসে আছে কেন? কবে যে জানো না, ওই লোকের একটা সন্তান ছিল, কোরআনের হাফেজ বানাইছিল, আলেম বানাইছিল। আজকে ওই আলেম বানানোর কারণে ওর আব্বা মাকে এরকম নূরের মুকুট দিয়ে এরকম সম্মানিত করা হয়েছে। তখন আশ্চর্য লাগবে না যে যেই লোকটারে দেখতে পারি না সারা জীবন, এই লোক আছে কোথায় আর আমরা আছি কোথায়? এই জন্য বোঝেন কোনটা লাভ আর কোনটা লস। তাহলে 2 জিনিস নিয়ে ঈর্ষা করা যায়। একটা হচ্ছে একজন লোককে আল্লাহ কোরআনের ইলম দান করছে, কোরআন পড়তে পারে, বুঝতে পারে এবং সে অনুযায়ী আমল করে, আর এই যে দিন রাত শুধু পড়ে, ওই ব্যক্তির সাথে ঈর্ষা করতে হবে যে আমিও তার মতো হতে চাই, তার মতো কোরআন পড়তে চাই, বুঝতে চাই। আর একজন হচ্ছে আল্লাহ অনেক সম্পদ দিছে একজনরে, সেই সম্পদগুলো অকাতরে আল্লাহর রাস্তায় খরচ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার সাথে ঈর্ষা করো যে আমিও তার মতো হতে চাই, আল্লাহ যদি আমার এরকম সম্পদ দিত আমিও খরচ করতাম আল্লাহর পথে। করা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার আশেপাশের মানুষগুলো না খেয়ে আছে, রাতে অনাহারে আছে, রাতে খাবার নাই বাড়িতে, আর তুমি পেট পুরে খাইছাও, বোঝা লাগবে তোমার ঈমান নাই, তুমি মুমিন না। কত বড় কথা চিন্তা করছেন? এত বড় কথাই তো হওয়া উচিত। আপনি এত বড় বিল্ডিং করছেন, এত সুখে আছেন, এই ভোগ ওই ভোগ, এই যে ইফতারের সময় কত কিছু খাচ্ছেন, আর একজন মানে যে কিছুই নাই বাড়িতে, অনেক পরিবার আছে বলে না, তারা লজ্জা করে, যেহেতু শরীফ মানুষ, ভদ্র মানুষ, গরিব হলেও ভদ্র আছে অনেকে, বলবে না। দেখা যায় যে ঘরের দরজা লাগায় দিয়ে সামান্য একটু পানি আর এই যে মুড়ি অথবা অনেকে চাউল 1 মুঠ দিয়ে তারপরে খায়, এরকম মানুষ আছে। এখনো গোটা পৃথিবীতে এমনও জায়গা আছে যে জায়গাগুলোতে মানুষেরা মাটি দিয়ে বিস্কিট বানায় খায়। তাহলে কত অসহায় অবস্থায় আছে।
এরপরে 8 নম্বর, মাসে একবার অন্তত কোরআন খতম করা। বাড়িতে বসে বসে অল্প অল্প করে তেলাওয়াত করলেন। এই একসাথে তো মোট এক পারা করে তেলাওয়াত করলে 30 দিনে খতম হয়ে যাবে। এবং এই এক পারা আপনি একবারে পড়বেন এমনটি না, ফজর একটু পড়লেন, জোহরে একটু পড়লেন, আসরে মাগরিবে, এভাবে পড়তে পড়তে দেখা যাবে যে হয়ে যাবে। অনেক ফজিলতের কাজ। এরপরে 9 নম্বর, কোরআনের তেলাওয়াত সুগন্ধময়, কোরআনের মর্ম বুঝা। আচ্ছা শেষ করে দেই, এইগুলো অনেক লম্বা লম্বা হাদিস। এরপরে আর পরের পয়েন্টটা বলি। 1 নম্বর পয়েন্ট বলছি, কোরআন চর্চার পদ্ধতি তেলাওয়াত করা প্রথমত। তারপরের পদ্ধতি হচ্ছে কোরআনের মর্ম বুঝা, মানে অর্থ বুঝে বুঝে তেলাওয়াত করা। কি লাভ হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মসজিদে হোক আর যে কোনো জায়গায় হোক, সবাই যখন এক জায়গায় একত্রিত হয়ে কোরআন পড়ে আর সেগুলো বুঝে, মানে অর্থগুলো বোঝে, চর্চা করে, নাযালাত আলাইহিমুস সাকিনা, তখন আল্লাহর পক্ষ থেকে সাকিনা নাজিল হয়, প্রশান্তি নাজিল হয় ওই জায়গায়। অগাশিয়াতহুমুর রাহমা, আর রহমত নাজিল হতে থাকে। ওয়াহাফাতুহুমুল মালাইকা, আর ফেরেশতারা তাদেরকে চতুর্দিক থেকে ঘিরে নেয় আর দোয়া করতে থাকে। তাহলে বুঝেন কত ফজিলতপূর্ণ কাজ। এরপরে 2 নম্বর, বুঝে পড়া। কোরআন আল্লাহ নাজিল করছে, তেলাওয়াত করলে সওয়াব পাবেন, কিন্তু বুঝে পড়লে সওয়াবের সাথে ফায়দাও পাবেন। কারণ আল্লাহ কি কিতাব দিল, আপনি যদি নাই বুঝেন, একটা চিঠি আসছে, এখন তো চিঠি যুগ নাই, আগে চিঠি আসতো, দেখা যাইতো যে ওই চিঠি যদি ওই বাড়ির লোক পড়া না জানে, তাহলে রাত্রি 12টার সময় দৌড়াদৌড়ি করে, আমার ছেলে চিঠি দিছে, আমার মেয়ে চিঠি দিছে, দেখি কি লিখছে, এখনই আমি দেখবো। শিক্ষিত মানুষ খুঁজে একটা চিঠি, সাধারণ চিঠি, সেইটা বোঝার জন্য এত আপনি কামড়াকামড়ি করতেছেন, বাড়ি বাড়ি ঘুরতেছেন, অথচ আল্লাহ পাক 30 পারা একটা কোরআন কি চিঠি দিলেন আপনার জীবনের সকল সমস্যার সমাধানের জন্য, সেইটার জন্য কয় জায়গায় গেছেন। ওই দেখা যায় যে একজন হুজুর রাখছে, বাড়িতে এসে পড়ায়, 200 টাকা মাস, 200 টাকা মাস বেতন দেয়, হুজুর এসে বাড়িতে পড়ায়, 6 মাস বাকি, বুঝছেন। আর একজন গানের মাস্টার রাখছে, উনি এসে পড়ায়, ওই 6-7 হাজার টাকা বেতন, প্রতি মাসে ক্লিয়ার করে, সকালে নাস্তা বিকেলে নাস্তা। কি পড়ায়? রবীন্দ্রনাথের প্যান প্যানানি, ওই অমুক শাহের এইটা, লালন শাহের জ্ঞান জ্ঞানানি, এইগুলো পড়ায় থুয়ে যায়। এইগুলোই তো পড়ায়, এইগুলাই পড়ায় থুয়ে গেল। তারপরে এই সন্তান কি ধরনের সন্তান হলো? বাপ একদিন মরে গেছে, সন্তান ছিল ওই সিনেমা হলে, ফোন পাইছে যে আব্বাই গেছে গা। তারপরে এসে দেখে যে সব কিছু কমপ্লিট, জানাজার নামাজে সব দাঁড়াইছে, ওই সন্তানের পেশা বাড়ছে, পাশে দাঁড়াই কাম সারছে চেন খুলে। তারপরে উজু তো জানে না, কোনো রকম মানুষের দেখে মুখ টুক ধুইছে, তারপরে ওই টুপিও নাই, রুমাল একটা পকেটে ছিল, মাথায় দিয়ে বলতেছে আল্লাহু আকবার, যা আছে বাপের কপালে হয়ে যাক, আর আব্বা তুমি যা শিখাইছা তোমার কবরে দিয়ে গেলাম, আবার এই যে সিনেমা হলে গেছিলাম, কত কিছু দেখলাম, ডান্স সব দিয়ে গেলাম আব্বা। এইটাই তো হয়, কি দিবে? নাই তো ওর কাছে কিছু। সন্তানরে শিখাইন নাই, ওই যে ওইটা শিখাইছেন ওইটাই দিয়ে গেল। এই জন্য গুরুত্ব সহকারে সন্তান মানুষ করা দরকার, এইটাই তো আপনার সম্পদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমুন ইনতাফাউ বিহি আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। মানুষ যখন মারা যায়, আমলের সমস্ত দরজা বন্ধ হয়ে যায়, 3টা দরজা খোলা থাকে, সদকায়ে জারিয়া, আর একটা হচ্ছে এমন ইলম যা মানুষের উপকারে আসে। এই যে কত বই লিখে লিখে গেছে বড় বড় আলেমরা, এগুলো পড়ি, ওনাদের কবরেও সব যায়। আর এই যে এইটা বোঝানোর জন্য হাদিসটা বললাম। 3 নম্বরে হচ্ছে এমন একটা নেককার সন্তান যে তার জন্য দোয়া করে। আপনার আব্বা মরে গেছে, আমারে ডেকে নিয়ে গেলেন, আমি দোয়া করলাম, চোখ দিয়ে পানি বেরও হতে পারে, নাও হতে পারে, আমার তো আব্বা না, আমি কাঁদতেছি ঠেকায় পড়ে, ঠিক না? অনেক সময় বের হয়, অনেক সময় বের হয় না, আমার দোয়া কবুলও হতে পারে, নাও হতে পারে। আলেম মানুষ, আলহামদুলিল্লাহ, আলেম মানুষদের দোয়া তো কবুল হবে, আলেমদের খাটো করতেছি না, এটা বোঝানোর জন্য বলতেছি। কিন্তু আপনার নিজের সন্তান যদি দোয়া করে, ওর চোখ দিয়ে তো দাঁড় দাঁড় করে পানি পড়বে, কারণ মনে হবে ছোটবেলার কথা, আমার আব্বা ছিল, এইভাবে মানুষ করছে, রিক্সা চালাইতো, তারপরে যায় সামনে দাঁড়াইতাম, আমার টাকা দিত, আব্বা ঘামে যাইতো, বিভিন্ন কথা মনে হবে, আর চোখ দিয়ে পানি দাঁড় দাঁড় করে এমনিই পড়বে। মায়ের কথা মনে হবে যে মা আমার সেহেরিতে এইভাবে উঠাইয়া দিত,
কোনোদিন ঘড়িতে অ্যালার্ম দেওয়া লাগতো না, মা উঠাইয়া দিত, তারপরে গায়ে কাপড় দিয়ে দিত শীতের সময়, তারপরে ভাত সুন্দর করে দিয়ে দিত, কিভাবে খাওয়াইতো। এই যে কথাগুলো মনে হয় চোখ দিয়ে এমনিই পানি বের হবে, আর আল্লাহর দরবারে তো কবুল হবেই। এই জন্য সন্তান মানুষ করা দরকার। বেশিরভাগ সন্তানই অমানুষ হয়ে যায়। এখন আপনি চেষ্টা করতেছেন, হচ্ছে না, সেইটা ভিন্ন কথা। যেহেতু সময় শেষের দিকে, আরেকটা বিষয় হচ্ছে, বাকিগুলো ইনশাল্লাহ পরে আলোচনা করব। এই যে ইফতারের ব্যাপারে আমি একটা সংক্ষিপ্ত চার্ট আপনাদের বলি। রমজান মাসে কিভাবে আপনার দিনটা অন্তত সংক্ষিপ্তভাবে বলি, আরও কিন্তু ব্যাপক আছে। রমজানুল মুবারক মাসে আপনি সাহারির সময় উঠছেন, কোনো কথা নাই, যদি মসজিদে আসতে পারেন মসজিদে প্রবেশ করেন, 2 রাকাত নামাজ পড়েন আগে, কারণ মসজিদে প্রবেশ করার জন্য 2 রাকাত, এরপরে ওযু করার জন্য 2 রাকাত পড়তে পারেন, এরপরে 8 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়েন, এরপরে ফজর তো আসবে, সাহারি তো খেলেন, তারপরে হয়তো খেলেন গিয়ে, এরপরে ফজর আসবে, ফজরের 4 রাকাত, জোহরে জাস্ট 12 রাকাত, আসরে 4 রাকাত, মাগরিবে একেবারে 7 রাকাত পুরো করেই পড়েন, এরপরে ঈশা আসলো 6 রাকাত, এরপরে তারাবি চলবে 20 রাকাত, এরপরে 3 রাকাত বিতের, 2 রাকাত নফল, আরও যদি পড়েন পড়তে পারেন। এরপরে মসজিদে অথবা বাড়িতে গিয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো 100 বার করে পড়েন। দরুদ ইব্রাহিম, গুরুত্বপূর্ণ দরুদ, এইটা কয়েকবার পড়েন। এইভাবে করে সংক্ষিপ্ত যেসব আমলগুলো আছে, এরপরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এইটা বেশি বেশি পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা হচ্ছে বুখারী শরীফের একেবারে শেষ হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান সাকিলাতানে ফিল মিজান খফিফাতানে আলাল লিসান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যে 2টা কালেমা মুখে উচ্চারণ করতে, মানে জিহ্বায় উচ্চারণ করতে একেবারে হালকা, মানে যে কেউ মুখস্থ করতে পারে, একেবারে সহজ, অথচ এই শব্দ দুটি দিয়েই আল্লাহ কিয়ামতের দিন মিজানের পাল্লা ভারী করে দিবেন। সেটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই যে ছোট ছোট দোয়াগুলো বেশি বেশি রমজানে পড়েন। এছাড়া আরো অনেক কিছু আছে, কোরআন তেলাওয়াত বেশি বেশি করেন। এরপরে হচ্ছে ইফতার। ইফতার কতটা গুরুত্বপূর্ণ ওই হাদিস সবসময় আমি শুনাই, এই একটা হাদিস পড়লেই তো সিস্টেম এসে যায় যে হাদিসটা কত গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি কোনো রোজাদারকে ইফতার করায়, ওই লোকটা রোজা রেখে যতটা সওয়াব পেল, আপনি ইফতার করানোর ফলে আপনার আমলনামায় আল্লাহ পাক সেই পরিমাণ সওয়াব লিখে দিবেন। 10 জনকে ইফতার করাইছেন, 10টা রোজার সওয়াব আপনার আমলনামায় আল্লাহ লিখে দিবেন। 20 জনকে করাইছেন, 20টা রোজার সওয়াব আপনার আমলনামায় আল্লাহ পাক লিখে দিবেন। সাহাবীরা বলল, হুজুর আমরা তো অনেকে গরিব মানুষ আছি, এত কিছু দিয়ে ইফতার করাতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সামান্য পরিমাণ একটা খেজুর দিয়েও যদি ইফতার করাও, তাও আল্লাহ সেই সওয়াব দিবেন। অথবা এক ঢোক পানি দিয়েও যদি কেউ ইফতার করায়, সেই সওয়াব পেয়ে যাবে। এখন দেখেন, এই যে ইফতার যারা করতে আসে, একেবারে পেট পুরো করে দেয়া লাগবে এমন তো না, কারণ বাড়িতে যায় তো তারা খায়। ওইটা একটা জাস্ট ইফতার, দেখা যায় ওই সময় ইফতার করে নামাজ পড়লো, তারপরে বাড়িতে যে খাওয়ার তো পাবে। যে যতটুকু পারেন, অনেকে চিন্তা করে অনেক নিয়ে এসে হাজির করা লাগবে না, অল্প নিয়ে আসেন, কেউ কিছু বলবে না আপনাকে। অল্প নিয়ে এসে, এই যে আমি বললাম মসজিদে বলে দিলাম, আর কেউ এই দুঃসাহস করবে না যে অমুকে এত কম দিছিল, এইটা বলবেন না। এই মানুষের এইরকম করে যে আপনার নিজের গুনাহ কিভাবে ভারী করতেছেন, এটা আপনি নিজেও জানতেছেন না। মানে কতটা ভারী হচ্ছে, অনেকে ঠকায়া দেয়, মনে করে কি জিতে গেছি, কি জিতে গেছেন। আপনি যে ঠকে গেছেন এইটা তো আমি টের পাচ্ছি। আর একজনে ঠকায়া মুছে তেল দেয় আর কয় অমুকে ঠকায়া দিয়েছি। নিজে যে জন্মের ঠকে গেছে। আমার হয়তো সামান্য একটু লস হলো ওই সময়ে, কিন্তু তার সারা জীবনের তো লস, আখিরাতের লস। কিয়ামতের দিন তো এই জন্য অনেক বেশি দুঃখ পোহানো লাগবে, এমনকি তার জন্য জাহান্নাম অবধারিত। এই যে গীবত করে করে বেড়ায়, অমুকের এই চেনায়, অমুকের বিভিন্ন বলে, অমুকে এরকম, অমুকে ওই রকম, অমুকে এই কাজ করে, অমুকে ওই কাজ করে, তুমি কি করো? অমুকে এইটা করে, অমুকে সেইটা করে, তুমি কি করো? তোমার নিজের হিসাব তুমি নিজে করো, যা আমি সারা জীবনে করতেছি কি। আর একজনের এই যে গীবত করা, এইটা আপনি করতেছেন, ওর যত মানে গুনাহ আছে, মানে আরেকজনের গীবত করছে, অর্থে গুনাহ আছে, গুনাহগুলো সব আপনার কাছে আসতেছে, জমা হচ্ছে।
ট্রান্সফার হচ্ছে, কি লাভ হইলো নাকি? মহিলারা এগুলো বেশি করে, এগুলো করবে না। গীবত সম্পর্কে বেশি বলবো না, কারণ এর আগে একদিন লম্বা আলোচনা করছিলাম যে গীবত খাইলে কিরকম কি হয়। ওই যে আব্দুল আজিজ এই পাশে কোথায় যেন ইমামতি করছে, ওনার জামাই একটা দোকান ছিল, গরিব মানুষ, পুড়ে গেছে। এখন সামান্য কিছু সহযোগিতা চাইছে, তো সেই জন্য কোথায় বললো যে যাই উঠো করব। আমি খুব একটা চিনি না, ওই যে আলী আসগর ভাই। দুধছর বাড়ি। আজকে ওটা মানে সামনে তোমার আজকে বলে দাও, সামনে তোমার ভালো হবে। আপনাদের এই পাশে ইমামতি করছেন আব্দুল আজিজ নামে একজন, ওনার জামাই। তো একটা দোকান ছিল, সেই দোকানটা পুড়ে গেছে। তো দোকান যেহেতু পুড়ে গেছে, ওইটাই সম্বল, হয়তো অনেক মালপাতি ছিল, সব পুড়ে গেছে। তো এখন অসহায় অবস্থা হয়ে গেছে, সবার কাছে একটু সহযোগিতা চাইছেন। তো আপনারা আগামী জুমায় যে যাই পারেন, এটা কিন্তু জবরদস্তি না, যে যাই পারেন সাধ্য অনুযায়ী আগামী জুমায় একটু নিয়ে আসার চেষ্টা করবেন।